শুভ নববর্ষ বন্ধুরা। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এই নতুন বছর তোমাদের অনেক ভালোভাবে কাটুক এই কামনাই করি। আর চলো, আজকে 14 তারিখ এপ্রিলের, আর আজকে রবিবার। তো চলো, সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। উঠান ঝাড়ু দেওয়ার পর আমি চলে আসলাম গেটের সামনেটা একটু মুছে নিই। বাসিটা এমনি তো প্রতিদিন জল দেওয়া হয়, তো মাঝে মধ্যে কী হয় হয়, মাঝে মধ্যে আবার হয় না, কারণ সকালে তো আমার ভীষণ তাড়া থাকে, তোমরা তো দেখতেই পাও। আর চলো, ওইদিকে হয়ে গেছে উঠোনটা লেপার পর আমি সকালে রান্না বান্না করে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আজকে নিরামিষ একটা সবজি করেছিলাম, একটা ভাজা করেছিলাম, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করার পর বাসনপত্র মেজে মামাম সোনা কিছু জামা কাপড় ছিল সেই সব কাচাকাচি করে আমি আবার দুপুরে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ভেবেছিলাম সকাল সকাল আজকে পুজোটা সেরে নেব। তো যাই হোক, আজকে রোববার যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো ভাবলাম না, ঠিক আছে, পুজোটা একটু পরে দিই, আগে রান্না বান্নাটার পর্বটাকে শেষ করে নিই। তো তারপরে দুপুরে সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাবান্না, রাতে যেহেতু মাছ মাংস সবই এনেছিলো, তো তার জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। আর মাছের ঝোলটা এখানে আমি বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে, আর মাংসটা সবার লাস্টে বানাবো। আর করলা ভাজবো, আর মিষ্টি কুমড়ার পকোড়া হবে একটা। তো স্নান করার পরে সেগুলো আমি ভাজবো। তো চলো মাছ আর মাংসটাকে করে নিই। তো আমার স্নান টান হয়ে গেছে, তো পুজোটা দেখতে পাচ্ছ আমি সেরে নিলাম। আর আমি লক্ষ্মী ঠাকুরই শুধু পেতেছি, যেহেতু এই ঘরে জায়গাটা ছোটো, আর তোমার হচ্ছে সিংহাসন আমার একটা ছোটো, তো ভাবলাম লক্ষ্মী পুজোটা যখন সিংহাসন একটা বড়সড় কিনবো, তো তখন আমার ইচ্ছে আছে রাধাকৃষ্ণ, লোকনাথ বাবা আর লক্ষ্মী ঠাকুর, তো এইসব ঠাকুর আমি পাতবো। লক্ষ্মী ঠাকুর তো পেতেইছি, আর লোকনাথ বাবা আর রাধাকৃষ্ণ এগুলো পাতবো। তো চলো, দেখতে পাচ্ছ আমার পুজোটা হয়ে গেছে, এবার তুলসী মঞ্চে আমি জলটা দিয়ে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রবিবার দিনটা একদম শান্তশিষ্টভাবে কাটে। কারণ কি বলো তো, এমনিতে তোমার হচ্ছে সব বন্ধুরা আসে, তোমরা তো দেখতে পাও, চিৎকার চেঁচামেচি দৌড়োদৌড়ি ছুটোছুটি করে। তো তোমাদের দাদাভাইকে দেখে সবাই একটু ভয় পায়। তো রবিবারটা ওরা কি বলবো, মানে রেস্ট, যে যার বাড়িতেই থাকে। রবিবারটা আসলেও চুপচাপ একদম শান্তশিষ্টভাবেই থাকে। আর সোনা বাবা তো, বাবা আছে যেহেতু বাড়িতে, তো খাওয়ানোর পর সোনা বাবাকে শুধু একবার বললো, বাবা এখন ঘুমাও, তো ঘুমিয়ে গেল। তো দেখতে পাচ্ছ প্রতিদিন যদি এরকম হয় তো বেশ ভালোই হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমি করলাটা ভেজে নিচ্ছি। তো তারপরে আমি বেসন, এটা ব্যাটারটা রেডি করেছি। এখন আমি মিষ্টি কুমড়ার এগুলো সব কিছু মেখেই একবারে রেখেছি, তো তাড়াতাড়ি হবে, মজে থাকবে একটু। তো বন্ধুরা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আমি স্নানের আগে মাংস আর মাছটা রান্না করেছিলাম। তো এখন যে ভাজাটা বাকি ছিল, করলা ভাজাটা, আর তোমার হচ্ছে এই লুচিটা দেখতে পাচ্ছ, আর এখানে মিষ্টি কুমড়োর চপ বানাবো, তো সেটা বাকি ছিল। তো ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। তো পুজোটা দিয়ে এসে তারপরে আমি যে ভাজাটা বাকি আছে, তো সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলো, শুভ নববর্ষের দিনটা তোমরা কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে সকাল থেকে তো আমি কোনো রকম ভিডিও বানাইনি, ওই যাই হোক টুকটাক ভিডিও বানিয়েছি। চলো, আবার তোমাদের দেখা হচ্ছে। রান্নাঘরে চলে আসলাম। চলো তাড়াতাড়ি করে আমি খাবারটা এখন বেরিয়ে নিই, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, 4টা বেজে গেছে। তো তোমাদের দাদাভাই স্নান টান করে ঘরে আসতে আসতে ওই 4:45টার দিকে আসলো। তারপরে তোমাদের দাদাভাই যেসব কাজবাজ থাকে তো সেগুলো করলো, যেরকম ফোনটা মুছবে চানের পর প্রতিদিন, ওরটাও মুছবে, আমার ফোনটাও মুছবে। তো তারপরে গ্যাসের ট্যাবলেট খেলো, 10 মিনিট ওখানে লাগলো। তো তারপরে এবার বললো খাবারটা বাড়ো। তো আমি চলে আসলাম, খাবারটা বেরিয়ে নিচ্ছি দুজনের, আর এখান থেকে সোনা বাবাকেও খাওয়াবো আমার থেকে। কারণ সোনা বাবা তো দুপুরে খেলো, তোমরা দেখতে পেলে, তো ও না ভাত নষ্ট করেছিল, খায়নি। আর নিজে হাতে যখনই ভাত দেবো তখনই নষ্ট করবে। আর কি বলো তো, একটু পরেই বলবে মা আমার খিদে পেয়েছে। তো তার জন্য ভাবলাম চলো, ও যেহেতু ঘুমিয়েছিল, তো আমার থেকে অল্প খাইয়ে দিই 2-1 বার। তো তোমরা দেখতে থাকো। আর এখানে মাছের ঝোলটা আমি করেছি, মাংস, করলা ভাজা, আর এদিকে আছে মিষ্টি কুমড়ার চপ। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। বরকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে চলো আজকে কোথা থেকে ঘুরে আসি, তো কোনোভাবেই তো রাজি হলো না। আর ও না, কি বলবো, ঘুরতে একদমই পছন্দ করে না। তো 7টা দিনের মধ্যে একটা দিন ছুটি পায়, ও বলে কী খাবা বলো, আমি এনে দিচ্ছি,
কিন্তু আমি কোথাও ঘুরতে যাব না। তো যাই হোক মাঝে মধ্যে মাথাটা এত গরম হয়ে যায় বলার মতো না। তো বলতে বলতে এখন আমি এক প্রকার বলা বন্ধই করে দিয়েছি। তো আজকে কী হলো, হঠাৎ করে বললাম চলো কোথা থেকে ঘুরে আসি। খাওয়া দাওয়ার পর তারপরে দেখছি 4:30 বেজে গেছে। তো এখন কী করে যাব, রেডি হতে হতেই সন্ধ্যা হয়ে যাবে, আর বাচ্চা কাচ্চা নিয়ে আর সন্ধ্যার সময় বেরোনোটা ঠিক না। তো যাই হোক, তোমাদের দাদাভাই মনে মনে হয়তো খুশিই হলো, কারণ ও না কী বলো, ভিড়ভাট্টা ঘুরতে একদমই পছন্দ করে না। সপ্তাহে 7টা দিনের মধ্যে এই ছুটোছুটি করে 6টা দিন, তো একটা দিন ছুটি পায়। তো যাই হোক, একবার ভাবি যে না, ও আর একটু রেস্ট নেওয়া দরকার, একবার ভাবি না, আমিও তো কোথাও যাই না, তো আমারও তো কোথাও একটু ঘুরতে ইচ্ছে করে। তো একে একে সব কিছু মানে তরকারিগুলো আমি একসঙ্গে এনে এনে এখানে রাখছি। আর আমার সঙ্গে সঙ্গে না মাম্মাম শোনাও একবার রান্নাঘর একবার এই ঘর করছে। তো ও কোলে উঠবে, এখন কী বলবো, ও সবসময় না শুধু কোলে উঠতে ভালোবাসে। যখন খেলবে তো খেলবে, আবার যখন কোলে ওঠার জন্য বায়না করবে তো করবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো সব কিছু রেখে নিই, আর মাম্মাম সোনাকে একটু কোলে নিব, আর কোলে নিয়ে একটু চুপ করিয়ে তারপর আমি আবার খেতে বসবো। আমার খাবারটা নিয়ে এসেছি, তো এটা থাক। আর এদিকে দই মিষ্টি ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে, এখন মামাম সোনা একটু চুপ করলো, খেলনা দিলাম, ও খেলছে। আর এই ফাঁকে চলো আমি খাবারটা খেয়ে নিই, আর সোনা বাবাও চলে আসলো, আমি আর সোনা বাবা একসঙ্গে খেয়ে নেবো। তো আমি একবার খাচ্ছি, আবার সোনা বাবাকে একবার মুখে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর খেতে খেতে একটা বান্ধবীর ফোন আসলো, যে ওদের বাড়িতে 1 মাস যে চৈত্র মাস যে মারলো, তো সেটারই আজকে খাওয়া দাওয়া হবে, নিমন্ত্রণ করেছে, মানে মাছ খাবে ওনারা, তো সেটারই নিমন্ত্রণ করেছে। তো যাই হোক, বললো আসতে হবে কিন্তু। তো আমি বললাম ঠিক আছে, তো আমার কথা বিশ্বাস হচ্ছিলো না, বললো না দাদাকে দে, দাদার তো আজকে ছুটি রোববার, তো নিয়ে আসবি কিন্তু। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। তো তোমাদের দাদাভাই খাওয়ার পর তো চলে গেছিলো একটু দোকানে, তো আইসক্রিম নিয়ে আসলো, চকোবার। তো এদিকে সোনা বাবা চলো এখন দিতে যাবে দিদিদেরকে, আর সোনা বাবা খাবে, আর আমিও একটা খেয়ে নেবো। তো খাওয়া দাওয়ার পর চলো সন্ধ্যাটা দিয়ে নেবো। আর এখানে মামাম সোনাকে দেখতে পাচ্ছ, মামাম সোনাও খাবে। তো মামাম সোনাকে তো খাওয়ানো যাবে না। তো খেয়ে আমি হাত মুখ ধুয়ে আমি চলে আসলাম সন্ধ্যাটা দেখাতে। তো সন্ধ্যাটা দেখিয়ে নিলাম, আর বাইরের আকাশের অবস্থাও খুব একটা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে। তো বলতে বলতে বৃষ্টি নেমেও পড়েছে, আর 10টা 10:30 পর্যন্ত মানে ভালো বৃষ্টি হয়েছে। তো আমাদের আর যাওয়া হয়নি, তোমাদের দাদাভাই দেখছিলো, দেখতে পাচ্ছ। আর বাইরে যেসব জামাকাপড় ছিল, তো চলো আমি একটু উঠিয়ে নিই এগুলা। আর আজকে না ভাবলাম চলো অনেক দিন পর না ইচ্ছে হলো যে চলো আজকে একটু সাজুগুজু করি। তো যেহেতু যাওয়া হবেও না, এমনিই চলো একটু ঘরে একটু সাজি। আর সবসময় তো তোমরা দেখতেই পাও, এই একঘেয়ে আমি খোপা করে সবসময় কাঁকড়া দিয়ে রেখে দিই। আর এখন না ওই সব কিছু না, চুল টুল বিভিন্ন ধরনের করে স্টাইল করে বাঁধার মতো পারিও না, এখন মনে হয় সব কিছু ভুলে গেছি। তো ভাবলাম চলো আজকে একটু সাজুগুজু করা যাক। তোমাদের দাদাভাই এদেরকে দেখছে, তো আমি চলো একটু রেডি হই, যেহেতু যাওয়া হবেই না, এমনি বৃষ্টি হচ্ছে বাইরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আর আমাকে সেজে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।